আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত করব, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস। এর আগে আমরা ত্রিকোণমিতিক প্রথম শুরু করেছি কোণের পরিমাপ দিয়ে। কোণের পরিমাপে আমরা কোণের কী করে তার মেজারমেন্ট করতে হয় দু রকম পদ্ধতি শিখেছি, একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি, সেক্সাডেসিমাল সিস্টেম আর একটা সার্কুলার সিস্টেম। তো আজকে ত্রিকোণমিতির আরেকটুখানি এগিয়ে যাই। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে যে যখন আমরা ধরো একটা সূক্ষ্মকোণ আমি নিচ্ছি, দুটো রশ্মি, দুটো রে, তাদের একটা ইনিশিয়াল পয়েন্ট, সাপোজ দিস ইজ ও এ, ও এটা ও এক্স নাও, ও ওয়াই নাও। এই দুটো রে, দুটো একটাই প্রারম্ভিক বিন্দু, সেখান থেকে দুটো নির্গত হয়েছে এবং এই কোণটা সূক্ষ্মকোণ তৈরি হয়েছে। এই সূক্ষ্মকোণটা এর আগে আমরা কোণের কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেগুলো শিখেছি। ধরে নিচ্ছে থিটা। এবার এর এই অন্তিম অবস্থান ও ওয়াই উপরের যে কোনো বিন্দু নিলাম এ, সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম অন এক্স, মনে করো এটা বি। তাহলে এই যে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এইটা হলো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ। যেহেতু এটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এটা রাইট অ্যাঙ্গেল হবে। এই রাইট অ্যাঙ্গেলটা যদি এটা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এর যে অপোজিট যে সাইড, এই অপোজিট বাহুটার নাম হয়ে যাবে অতিভুজ। এটা আমরা জানি, বা হাইপোটেনিউস। যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল রয়েছে থিটা, এর যে অপোজিট সাইডটা রয়েছে সেটা আমরা বলবো থিটার অপোজিট সাইড, অর্থাৎ থিটার বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু, অপোজিট সাইড। আর একটা সাইড বাকি থাকলো, সেটা হচ্ছে ওবি। এটা বলবো থিটা কোণের অ্যাডজাসেন্ট সাইড বা সংলগ্ন বাহু। এটা থিটা কোণের সংলগ্ন বাহু। অ্যাডজাসেন্ট সাইড। এখন এই যে ও এ বি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, ও এ বি, এর মধ্যে এই কোণটার 6 রকম কোণানুপাত শিখব। কিরকম? এই রেশিওগুলো হবে সাইড, অর্থাৎ বাহুর অনুপাত দিয়ে। সেটা হচ্ছে যে এই এ ও বি কোণ, এই কোণটা আমরা বলেছি থিটা। সাইন এ ও বি, এটাকে এভাবে ডিফাইন করা হচ্ছে। এটা মানে হচ্ছে সাইন থিটা, এ ও বি কোণ থিটা। এটাকে ডিফাইন করা হচ্ছে থিটা বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। থিটার বিপরীত বাহু, শুধু আমি বিপরীত বাহু কথাটা লিখছি, অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনিউস, অতিভুজ। তার মানে কত হলো? এ বি বাই ও এ। এটাকে আমরা অনেক সময় লম্ব বলে থাকি, এটাকে ভূমিও বলে থাকি। এখন মুশকিল হচ্ছে লম্ব আর ভূমিটা মনের মধ্যে রাখলে হয় কি, যদি কোণটা এইটা হয় তাহলে হয় কি, এটা অনেক সময় লম্ব বলে ভাবতে আমাদের অসুবিধা হয়। এই জন্য যে কোণটা আলোচিত হবে, যে কোণটা আমাদের অঙ্কের মধ্যে থাকবে, তার বিপরীত বাহুটাকে থিটা বিপরীত বাহু বলে ভাবাই ভালো। আর যেটা ভূমি, সেটাকে সাধারণত এইভাবে ভাবাই ভালো যে সেটা থিটা কোণের সংলগ্ন বাহু। তাহলে সাইন থিটা মানে এ বি বাই ও এ হলো cos এ ও বি
দিস ইকুয়ালস টু কস থিটা, এটা হচ্ছে যে থিটার সংলগ্ন বাহু ডিভাইডেড বাই হাইপোটেনিউস বা অতিভুজ। এভাবেই একে ডিফাইন করা হলো, OB বাই OA। tan AOB tan থিটা, এটা হবে বিপরীত বাহু ডিভাইডেড বাই সংলগ্ন বাহু। লম্ব বাই ভূমি AB বাই OB। cosec AOB, this is equals to cosec theta, this is equals to হবে অতিভুজ হাইপোটেনিউস ডিভাইডেড বাই বিপরীত বাহু। This is equals to OA by AB। দেখো কোসেক থিটাটা OA বাই AB, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা মানে AB বাই OA, অর্থাৎ এটার জাস্ট রেসিপ্রোকাল হচ্ছে এটা, উল্টোটা। তাহলে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। সেক AOB, সেক AOB মানে হচ্ছে সেক থিটা, এটা হবে অতিভুজ হাইপোটেনিউস ডিভাইডেড বাই সংলগ্ন বাহু অ্যাডজাসেন্ট সাইড। দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে OA ডিভাইডেড বাই OB। খেয়াল করো cos থিটা মানে হচ্ছে OB বাই OA, আমরা এখানে sec থিটা যে ডিফাইন করা হলো সেটা হলো OA বাই OB, অর্থাৎ রেসিপ্রোকাল অফ দিস। তার মানে এটার উল্টোটা সেটা হচ্ছে 1 বাই cos থিটা। নাও cot থিটা, cot AOB, this is equals to cot theta, এটা হবে সংলগ্ন বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। OB ডিভাইডেড বাই AB। খেয়াল করো tan থিটা AB বাই OB, cot থিটাকে ডিফাইন করা আছে OB বাই AB, অর্থাৎ এর উল্টোটা। সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই tan থিটা। এইভাবে সংজ্ঞায়িত করা হলো। অ্যাকচুয়ালি এই সাইনটা হচ্ছে যে SINE এর প্রথম তিনটে লেটার নিয়ে সাইন কথাটা করা হয়েছে। এটা হচ্ছে কোসাইন, কোসাইনের প্রথম তিনটে কস নেওয়া হয়েছে। খেয়াল করবে এগুলো এসটা বড় হাতের, সিটা বড় হাতে, কিন্তু এখানে যখন আমরা লিখবো সাইন থিটা বা কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এর প্রথম যে লেটারটা আছে সেটা কখনোই কিন্তু বড় হাতের লিখবে না, সবসময় ছোট হাতের লিখবে। এস লিখতে গেলে সমস্যা হয় ছোট হাতের না বড় হাতের, কিছু অসুবিধে নেই। এস যখন লিখবে আইটা সমান করে লিখলে পারে SIN, আইটা তো ছোট হাতের, এনটাও ছোট হাতের, এদের সমান মাপের যদি এস লেখো তাহলে পারে হয়ে যাবে সেটা ছোট হাতের, অসুবিধা নেই। এই ট্যানটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টের প্রথম তিনটে নেওয়া হয়েছে। কোসেকটা নেওয়া হয়েছে কোসেক্যান্ট, প্রথম তিনটে নিতে গেলে তো কসের সঙ্গে মিলে যাবে, তাই পরে আর দুটো নিয়ে নেওয়া হয়েছে কোসেক। এটা হচ্ছে সেক্যান্ট, যে প্রথম তিনটে নিয়ে নেওয়া হয়েছে। এটা কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট প্রথম তিনটে কট। এগুলো সব আবার বলছি, এগুলো সব প্রথম যেগুলো সেগুলো সব ছোট হাতের, সব ছোট হাতের দেবে, কখনোই বড় হাতের নয়। তো এইভাবে এই ছখানা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও আমরা শিখলাম। রেশিও মানে কি? সাইডের রেশিও, বাহুগুলোর অনুপাত দিকে এগুলোকে ডিফাইন করা হয়েছে। এখন মনের মধ্যে এই সংজ্ঞাগুলো একদম পুরো গেঁথে নিতে হবে। সাইন থিটা মানেই হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা মানে সংলগ্ন বাই অতিভুজ,
ট্যান থিটা মানে বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই সংলগ্ন বাহু, কট থিটা মানে হচ্ছে সংলগ্ন বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। এবং সেই হিসেব করে আমরা দেখলাম যে সাইন থিটা মানে 1 cos থিটা কোসেক থিটা, সাইন থিটা মানে 1 কোসেক থিটা, আবার কোসেক থিটা মানে 1 সাইন থিটা। এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে কোসেক থিটা, এটা তো কোসেক থিটা লিখলাম, সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা। এখান থেকে আমি লিখতে পারি cos থিটা ইজ ইকুয়ালস টু 1 sec থিটা। একটা এক অনন্য, এখান থেকে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়ালস টু 1 cot থিটা। এখান থেকে আরো একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে দেখো tan থিটা ইজ ইকুয়ালস টু পেয়েছি ab বাই ob, tan থিটা পেয়েছি ab বাই ob। আমি এর লব আর হরকে যদি ওয়ে দিয়ে ভাগ করি, তার মানে ab বাই oa ডিভাইডেড বাই ob বাই oa, লব ও হরকে ওয়ে দিয়ে ভাগ করা হয়েছে, অনুপাতের মান একই আছে। ab বাই oa মানে দেখো সাইন থিটা, আর ob বাই oa মানে দেখো cos থিটা। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, অ্যাকর্ডিং টু দেয়ার ডেফিনেশন আমরা এটা পাচ্ছি, সাইন থিটা ইজ tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা। অবভিয়াসলি cot থিটা মানে তার উল্টোটা হবে, অর্থাৎ cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে করে দেখো, তাই হচ্ছে। এই রেশিওগুলো আমরা এখানে শিখলাম। এখানে আরো একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো এগুলো কিন্তু একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে মনের মধ্যে, অতি ভালো করে সংজ্ঞাগুলো বুঝে নিতে হবে, মনের মধ্যে রেখে দিতে হবে, তাহলে পরে নেক্সট আমরা যে ফর্মুলাসগুলো আছে একের পর এক তৈরি করতে থাকবো। এখন দেখো আরেকটা নতুন জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যেখানে সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন বিটা হলে আলফা ইজ ইকুয়ালস টু বিটা হবে, এটা মনে রাখতে হবে। এখন খুব সহজেই যা দেখছো যে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা হলে আলফা ইজ ইকুয়াল টু বিটা হবে, কি করে হয়েছে সবাই এটাই মনে করবে নিশ্চয়ই, যে সাইন সাইন যদি কেটে দেওয়া হয়েছে, সেই আলফা ইজ ইকুয়াল টু বিটা পাচ্ছে, অসুবিধা কি আছে, আমাদের বোঝার তো কিছু নেই। আর মুশকিল হচ্ছে শুধু সাইন বলে কিছু হয় না, এই শুধু সাইন বলে কিছু হয় না, আমরা মুখে উচ্চারণ করব যে সাইন থিটা নাও বলতে পারি, কিন্তু বুঝতে হবে সাইন থিটা আছে, কারণ সাইন থিটা দুটো ইন্টিগ্রেটেড ফর্ম। থিটা কোণের সাইনের ভ্যালু হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, সাইন থিটা এটা ইন্টিগ্রেটেড ফর্ম, মানে একসাথে আছে, এটা অখণ্ড। তুমি থিটা দেবে না, সাইনের কোনো ভ্যালু নেই, ভ্যালু নেই বলতে কোনো মানেই নেই। সাইন থিটা তার একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। শুধু সাইন বলে কিছু হয় না, তাই সাইন দিয়ে ভাগ করবো কি করে? একটা সাইন বলে তার একটা ভ্যালু থাকবে, সেটা দিয়ে ভাগ করতে পারবো, তাহলে ভাগ করার কোনো প্রশ্নই আসে না, বা এখানে কেটে দেওয়ার মানে কাটা মানেই তো ভাগ করছি, এরকম ধরনের এখানে কিছু হয় না। তাহলে কি হয় দেখা যাক, এটা প্রমাণ করতে পারো তোমরা, খুব সহজ আছে। ধরো একটা সূক্ষ্মকোণ ধরে নাও এ বি সি, এই কোণটা আলফা। আর একটা সূক্ষ্মকোণ ধরে নাও বিটা, পি কিউ আর, এটা আলফা একটা সূক্ষ্মকোণ, বিটা আর একটা সূক্ষ্মকোণ। তো এদের সাইন আলফা যেমন সাইন বিটা আমার দেওয়া আছে, given that sin alpha is equals to sin beta,
তো ট্রায়াঙ্গেল এসিবি থেকে সাইন আলফা আমি কী পাবো? এইমাত্র আমরা ডেফিনেশন দিলাম, সেটা হচ্ছে যে অপোজিট সাইড, আলফার অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনিউজ। এইটা তো রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, তা এর অপোজিট সাইড যেটা সেটা অতিভুজার। তাহলে সাইন আলফা মানে এই ট্রায়াঙ্গেল থেকে পাবো, কারণ এখানে তো আলফা এখানে আছে, এখানে তো আলফা নেই, এখানে আলফা আছে। তাহলে সাইন আলফা হবে এবি বাই এসি। তাহলে এবি ডিভাইডেড বাই এসি ইজ ইকুয়ালস টু সাইন বিটা মানে কি হবে? পি কিউ বাই ইয়ার। ঠিক আছে, সুতরাং এবি বাই পি কিউটাকে এদিকে নিয়েছে, এবি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এসি বাই ইয়ার। এইটাকে ইজ ইকুয়ালস টু কে, শূন্য নয়, এটা ধরে নাও। তাহলে এবি ইজ ইকুয়ালস টু পাচ্ছ কে ইন্টু পি কিউ, আর এসি ইজ ইকুয়ালস টু পাচ্ছ কে ইন্টু পি আর। এবি বাই পি কিউ ইজ ইকুয়ালস টু কে, তাহলে এবি ইজ ইকুয়ালস টু কে ইন্টু পি কিউ, এসি বাই পি আর ইজ ইকুয়াল টু কে, তাহলে এসি ইজ ইকুয়ালস টু কে ইন্টু পি আর। এখন দেখো বিসি ইজ ইকুয়ালস টু কি পাচ্ছিলেন এই ট্রায়াঙ্গেলে? বিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এসি স্কোয়ার মানে কত? এখানে কে স্কোয়ার পি আর স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে এখানে পেলাম কে পি কিউ, তাহলে কে স্কোয়ার ইন্টু পি কিউ স্কোয়ার। কে স্কোয়ার কমন নিয়ে বাইরে চলে আসবে, তাহলে কে ইন্টু রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এখান থেকে বের করি হোয়াট ইজ কিউ আর। কিউ আর ইজ ইকুয়ালস টু একই রকম রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এবার আমরা বের করি বিসি বাই কিউ আরটা কি। সুতরাং বিসি বাই কিউ আর এইটা ডিভাইডেড বাই এইটা কত আসছে দেখো, পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এই দুটো একই জিনিস ভাগ হয়ে গেল, দিস ইজ ইকুয়ালস টু কি। তার মানে জিনিসটা দেখো কি পাচ্ছ, এবি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এসি বাই পি আর ইজ ইকুয়াল টু কে, আবার বিসি বাই কিউ আর ইজ ইকুয়াল টু কে। তার মানে কি পেলে? সুতরাং এবি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এসি বাই পি আর ইজ ইকুয়াল টু বিসি বাই কিউ আর। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এবি বাই পি কিউ, এসি বাই পি আর, বিসি বাই কিউ আর, মানে দুটো ত্রিভুজের যে করেসপন্ডিং যে সাইডের যে রেশিও, তাদের অনুপাত, সেই অনুপাতগুলো সমান। তো বোঝা যাচ্ছে যে ত্রিভুজ তারপরে সদৃশ। সুতরাং দিস উইল ইমপ্লাই ট্রায়াঙ্গেল এবিসি সদৃশ ট্রায়াঙ্গেল পি কিউ আর। এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল সিমিলার। কারণটা কি? তাদের দেখো এই সাইড করেসপন্ডিং সাইডের যে রেশিও তারা ইকুয়াল। এটা হলে পরে হয় কি, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল। এখন এই দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তাদের কোণগুলো সমান হবে। সদৃশ ত্রিভুজের সদৃশ কোণী ত্রিভুজকে, দুটো সদৃশ কোণী ত্রিভুজকে সদৃশ বলা হয় কখন? যাদের কোণগুলো তখন সমান হয়, এই তিনটে কোণের সঙ্গে এই তিনটে। তার মানে কি হচ্ছে যে এসিবি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু পি আর কিউ। সুতরাং ACB angle this is equals to PRQ। এটা কি পাচ্ছি? আলফা ইজ ইকুয়ালস টু বিটা। তার মানে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা, এটা আমাকে দিয়েছিল। আমি সেখান থেকে কি পেলাম? আলফা ইজ ইকুয়ালস টু বিটা। এইভাবে কিন্তু প্রমাণটা হলো। প্রমাণটা খুব সহজ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় আমাকে বলবে। সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা হলে পরে আলফা ইজ ইকুয়াল টু বিটা হয়। সাইন সাইন কাটতে লাগে না, কারণ সাইন বলে কিছু হয়ই না, সাইন বলে কোনো ভ্যালুই নেই, সাইনের কোনো মানেই নেই। সাইন আলফা তারা ডেফিনেশন আছে, ওর একটা গুরুত্ব আছে। কি সাইন আলফা মানে হচ্ছে যে ত্রিভুজের
ওই কোণটা বলা হবে সূক্ষ্মকোণ, তার বিপরীত বাহু ডিভাইডেড বাই ওই ত্রিভুজের অতিভুজ। এইটা হচ্ছে যে সাইন আলফার ভ্যালু। তো এইবার দেখো তার মানে ব্যাপারটা কি রকম আসছে, ধরো তোমাকে এরকম দিল, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ধরো তোমাদের বইয়ে দেখবে, ধরো এরকম ধরনের জিনিস আছে, সাইন 90 মাইনাস থিটা দিস ইজ ইকুয়ালস টু দেওয়া আছে সাইন 2 থিটা। এরকম ধরনের প্রচুর দেখবে অঙ্ক টঙ্ক থাকবে, খুব সোজা খুব সোজা। বলছে এখান থেকে তাহলে পরে থিটা ইজ ইকুয়াল টু কত বের করো। তো আমরা কি শিখলাম একটু আগে, সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন বিটা হলে পরে আলফা ইজ ইকুয়ালস টু বিটা হয়। তাহলে সাইন দিস ইজ ইকুয়ালস টু সাইন অফ দিস, তাহলে আমি খুব সহজেই এখান থেকে লিখতে পারবো 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 2 থিটা। বুঝে গেল, থিওরিটা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে এটা ওদিকে গেল 3 থিটা ইজ ইকুয়ালস টু 90 বা থিটা ইজ ইকুয়ালস টু 30, পেয়ে গেল থিটার ভ্যালু। এইভাবে অঙ্কগুলো করে ফেলতে হবে। আরও এখানে জিনিস আছে, ধরো এই জিনিসটা বলে দিই, এটা কখনো করবে না, সেটা হচ্ছে ধরো দেওয়া আছে cos থিটা 23.1 এর cos 4 নম্বরটা, cos থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 7/25। তাহলে বলছে বাকি যেগুলো মান বের করো, ধরো সাইন থিটা কত, cos থিটা কত, ট্যান থিটা কত, এগুলো সব বের করতে বলেছে। এবার এখানে যে জিনিসটা বেশিরভাগ ছেলেপিলে করে, এটাই বারবার বলছি, সেটা হচ্ছে যে cos থিটা মানে অনেকেই করে যে ভূমি বাই অতিভুজ, এটা লিখবে 7/25, এখান থেকে ধরে নেয় ভূমি হচ্ছে 7, সুতরাং ভূমি 7 আর এখানে অতিভুজ 25, এটা কখনো লিখবে না, এটা তো রেশিও। এখান থেকে ভূমি 7 অতিভুজ 25 বলা যায় না, এটাকে ইজ ইকুয়াল টু কে ধরে নাও, অথবা ভূমি ইজ ইকুয়াল টু 7 কে ধরে নাও, অতিভুজ ইজ ইকুয়ালস টু 25 কে ধরে নাও। রেশিও যা আছে সেটা ইজ ইকুয়ালস টু ধরা যায় না। হ্যাঁ, এরকম যদি কেউ লেখে যে ভূমি যদি 7 ধরি তাহলে অতিভুজ 25 হবে, এটা লিখলেও একটা তার যুক্তি আছে, মানা যায়, সেখানে আমাদের ডেফিনেশনকে কেউ কাউকে টপ পাচ্ছে না। কিন্তু এখান থেকে ভূমি 7 অতিভুজ 25 এটা কখনো ধরবে না, করবে না। এখান থেকে ভূমি 7 কে অতিভুজ 25 কে এরকম ধরে নিও, বাকিগুলো তারপরে সাইন থিটা যেমনভাবে করা হয়, ভূমি অতিভুজ বেরিয়ে যাওয়ার পরে লম্ব বের করবে, মানে যেটা আর কি তোমার অপোজিট সাইড, সেই লম্বটা বের করে নেবে, সেটা হচ্ছে যে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এখান থেকে মান বেরিয়ে যাবে 25K তার স্কোয়ার মাইনাস 7K তার স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 25 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 675 এত কে স্কোয়ার, তার মানে কত হচ্ছে এটা 24K। এবার তুমি এখান থেকে বের করতে পারবে যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে লম্ব, মানে তোমার বিপরীত বাহু বাই অতিভুজ, দিস ইজ ইকুয়ালস টু 24K বাই অতিভুজ মানে হচ্ছে তুমি ধরেছো এখানে 25K, 24/25। এইভাবে সাইন থিটা বের করলাম, বাকি ট্যান থিটা কোসেক থিটা কট থিটা এটসেট্রা এগুলো সব বেরিয়ে যাবে। আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইখানে কখনোই ভূমি 7 আর অতিভুজ 25 ধরবে না, হয় এইভাবে ধরবে, না হলে এরকম লিখতে হবে যে ভূমি যদি 7 ধরি, 7 একক ধরি, তাহলে অতিভুজ 25 একক হবে, তারপরে বাদ বাকিগুলো মানটা বের করে নিয়ে আসতে হবে। কখনো কখনো দেখবে যে এই ধরনের জিনিস লেখা আছে যে ভার্স থিটা, এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে যে 1 মাইনাস কোসেক কস থিটা, 1 মাইনাস কস থিটাকে ভার্স থিটা বলা হয়।
এটা কোনো কোনো বইয়ে হয়তো পেয়ে যাবে। আবার 1 মাইনাস সাইন থিটাকে কোভার্স থিটা বলা হয়। এই দুটো জিনিসও তুমি কোনো কোনো বইয়ে পেতে পারো। এর ইউজটা খুব কমই আছে, সেটা হচ্ছে যে 1 মাইনাস কস থিটা ইজ ভার্স থিটা আর 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কোভার্স থিটা। এটা কখনো কখনো কোথাও উল্লেখ করা থাকতে পারে। তো এই অবধি হচ্ছে আজকে থাক। ত্রিকোণমিতিক রেশিওর প্রথম চ্যাপ্টার 23.1 এর সমস্ত অঙ্কগুলো করবে, তার আগে উদাহরণগুলো দেখবে করে দেওয়া আছে। এর পরে যেগুলো শিখবো, বিভিন্ন কোণ যেগুলো আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এদের ভ্যালুগুলো আমরা বের করার চেষ্টা করব। আজকে এই অবধি থাক, পরের দিন আবার ত্রিকোণমিতি নিয়ে আসবো, ঠিক পরের চ্যাপ্টারটা।